হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগেও আমি দেখাবো আমি কি রান্না করছি। তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করব। তো এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, আর পাশে হচ্ছে ভাত, আর তার সাথে রয়েছে আজকে চিকেন। বেগুন ভাজা আর চিকেন, বাস এই দুটোই রেসিপি আজকে আমার। বসিয়ে দিলাম চিকেনটা, আর আমার বর দেখো আমার জন্য একটা কত বড় লেগ পিস এনেছে। যার এই বউ খেতে ভালোবাসে লেগ পিস, তার জন্য নিয়ে এসেছে। বাকিটা আবার পরে দেখাচ্ছি রান্না হওয়ার পর। মাঝখানেও আবার একটু দেখাবো কেমন হয়েছে দেখতে। চিকেনটা কষাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। সো ফাইনালি হয়ে গেছে আমার চিকেন রান্না করা। আজকে একটু পাতলা ঝোল রেখেছি, কারণ সাথে আছে বেগুন ভাজা, আর চিকেনটার জন্য একটু ঝোল ঝোল করেছি। অতটাও করিনি যে একদম পাতলা, ওরকমও না আর কি, আমাদের জন্য ঠিকঠাকই আছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। তো আমার তো সব রান্না কমপ্লিট, এখন খাবো। খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আজকে আমার রান্না করতে হতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আজকে অনেক কিছু ধোয়াধুয়ি করেছি, কাছাকাছি বেড কাভার, তারপর আরও আমার বরের জামা কাপড়, অনেক কিছু। তারপর স্নান করে তারপর রান্নাঘরে এসেছি, রান্না করেছি। রান্না হয়ে গেছে বললাম, এখন খাবো। আমার বর তো গেছে কাজে, ও আসবে তারপর ও খাবে। এখন আমার খিদে পেয়ে গেছে বলে আমি খেয়ে নেব। তো বসে পড়েছি খেতে। বেগুন ভাজা, সাথে আছে কাঁচা লঙ্কা। তো চলো খাই। আশেপাশে এরকম লোক আছে যে তোমার খাওয়াটাও সহ্য করতে পারবে না। তুমি প্রত্যেকদিন ভালো মন্দ খাচ্ছ, সেটাও তাদের চোখে লাগবে। হ্যাঁ, আমি তাদের চোখে লাগানোর জন্যই আরও বেশি বেশি করে আমি খাবো। আমি খাই আমার বরের টাকায়, অন্য কারো টাকায় তো খাই না যে তোমাদের চোখে লাগবে তার জন্য আমি খাবো না। আমি আরও বেশি করে খাবো আর ভিডিওও করবো। তো ওদের চলবে, আমার তাতেই চলবে। আজকালকার দিনে কেউ কারো ভালো চায় না, সে নিজেরই হোক আর পরের মানুষই হোক। তোমার ভালো দেখলে মানুষের জ্বলবেই। তো যাই হোক, অনেক সত্যি কথা বলে ফেললাম। এতটাও সত্যি কথা বলা ভালো না। পার্সোনালি নিজের গায়ে মাখবেন না প্লিজ। আমি এই কথাটা কাউকে কোনো উদ্দেশ্য করে বলিনি, জাস্ট আমার মনে হলো তাই আমি বললাম। কারণ অনেক কিছুই দেখছি আজকাল, তার জন্যই মনে হলো এই কথাগুলো বলা উচিত, তাই বললাম। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। চিকেনটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি নিজে রান্না করে নিজেই বলছি ভালো। তবে আমার দিদির থেকে ভালো আর কেউ রান্না করতে পারে না চিকেনটা। আমার দিদির হাতে সত্যিই জাদু আছে। আমার দিদির মতন করে আমি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না রান্নাটা করতে। আমার দিদি এত টেস্টি চিকেন বানায়, দারুণ লাগে খেতে। এটাও ভালো হয়েছিল, কিন্তু আমার দিদির মতন হয়নি। যতই চেষ্টা করি না কেন, কারো হাতের জাদু কেউ নিতে পারবে না। কারণ আমার দিদির হাতের রান্না একদমই আলাদা, আমার হাতের রান্না একদমই আলাদা। কিন্তু সবগুলো রান্না শেখা আমার দিদির কাছ থেকেই। তো আজকের মতন এখানেই টাটা।